সবাই গেছে মন্দির নিজেদের খুশির জন্য, কিন্তু যখন সবাই ফেরত আসবে তখন পুলিশ স্টেশন যেতে হবে নিজেদের চুরি যাওয়া জিনিস ফেরত পেতে। চল বাবা 420, হয়ে যাক শুরু। বালবীর এখনো পর্যন্ত ফিরল না। জানি না ও কি পরিকল্পনা করেছে। ছবি তোলার যন্ত্রকে নিয়ে ও যে কি পরিকল্পনা করেছে। আনন্দে থেকো মা, আনন্দে থেকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। বালবীর তুমি ছিলে কোথায়? এত সময় চলে গেল, এখানে সমস্ত পরীরা বিপদে, আর তুমি ছবি তুলতে গেছিলে। তোমার ঠিক পরিকল্পনাটা কি বালবীর? মা মা আমি যা করছি পরীদেরকে বাঁচানোর জন্যই করছি। আমি জানি যে যতক্ষণ ওই সোনার তালা ওই কয়েদখানার মধ্যে লাগানো আছে পরীদেরকে বাঁচানো অসম্ভব। কিন্তু এটা আমি তোমাকে কথা দিচ্ছি মা, যে আমি আমার বুদ্ধির দ্বারা খুব তাড়াতাড়ি ওই সোনার তালাকেও নিয়ে আসবো আর পরীদেরকেও। কিন্তু কেমন করে বালবীর? মা সেটা আমি তোমাকে বলবো না, বরং দেখাবো। আর সেটার জন্য তোমাকে আমার সঙ্গে পরী ময়দানে যেতে হবে। ঠিক আছে, চলো। মহেশ, মহেশ, মহে ভাই, আপনি কে? জ্যাঠামশাই। ভুল, আমার জ্যাঠামশাই তো দিল্লিতে আরে থাকেন। আমি মহেশের মায়ের জ্যাঠামশাই। ওটাও ভুল। যদি আপনি মহেশের মায়ের জ্যাঠামশাই হন তাহলে সেই হিসেবে আপনি মহেশের ঠাকুরদা জ্যাঠামশাই হলেন। কি হলো, গলা ব্যথা? টিপে দেবো? মহেশ আর পুরো পরিবার মন্দির গেছে দর্শন করতে, এখনই আসলো বলে। আপনি বসুন। এখানে কেন? আপনি ভেতরে বসুন, আমি এখনই আসছি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, খুব ভালো লাগলো না দর্শন করে? হ্যাঁ, চলো। আস্তে আস্তে বাবা, আস্তে। আরে 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 আরে, হ্যাঁ নমস্কার। খুব ভুল সময়ে চলে এসেছো। ঠিকই আছে, ঠিকই আছে, একদম সঠিক সময় এসেছো তোমরা। তোমার বস তোমার অপেক্ষা করছে। যদি এই বসের বাচ্চা এখানে না আসতো তাহলে আমি আরামসে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম। আরে অমরলাল বাবু, আপনি জানেন আপনার ছেলে কতটা দুর্দান্ত, কতটা ইন্টেলিজেন্ট মানুষ, কতটা যোগ্য মানুষ, কতটা। হ্যাঁ জানি। আপনি কিভাবে জানলেন? আপনি তো এখন বললেন। এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি। প্রমোশনের চিঠি। তবে নিজের হাতে এটা ওকে দেবার জন্য আমি নিজের পায়ে হেঁটে এসেছি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার চরণ কোথায়? এখানে কি? নিচে নিচে নিচে। আজব পাগল লোক আপনি। ছোটবেলায় কি পাগল খানায় গেছিলেন নাকি এখনই ওখান থেকে আসছেন? নাকি তোমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে যে তোমার চুল খাড়া হয়ে গেছে? আরে আরে আরে, ডুবা ডুবা চার করছোটা কি তুমি? সাবধানে। ডুবা ডুবা 1, ডুবা ডুবা 4। এই পুতুলগুলোকে ভালো করে দেখাশোনা করবে। আর হ্যাঁ, মনে রেখো এদের পোশাক যেন একটুও নষ্ট না হয়। যথাজ্ঞা চঞ্চলপুরি। আরে বাহ বালবীর, তুমি তো বলেছিলে ছল্লকে ছবি তুলতে যাচ্ছ, কিন্তু তুমি তো সব পরীদের মুক্ত করে এনেছো। বাহ বালবীর, আমি এখনই ওদের সাথে গিয়ে কথা বলছি। ধন্ধপরি, গালপরি। মা দাঁড়াও, ওনারা তোমার কথা শুনে উত্তর দেবে না। কেন? কারণ ওখানে যারা আছে ওনারা আসল পরী নয়, বরং পরীদের পুতুল। হ্যাঁ,
পুতুল? কিন্তু কেন? এসব কি করছো বালবীর? মা, এটা হলো ছলপরির হাত থেকে পরিদেরকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা। আমি বুঝলাম না, তুমি এই পুতুলের সাথে কি করবে? তোমার তোমার পরিকল্পনা কি বালবীর? ছলপরির সঙ্গে ছলনা করব আমরা। যেমন আপনি দূর থেকে ভাবলেন যে এরা আসল পরী, ঠিক সেভাবেই ছলপরিও দূর থেকে এটাই ভাববে যে এরা সবাই আসল পরী, যারা ওর কয়েদখানা থেকে মুক্তি পেয়েছে আর তারপর আবার পরিলোকের দিকে ফিরে আসছে। আর তারপর ছলপরি এটা দেখার জন্য নিজের কয়েদখানা লাগানো সেই সোনার তালাকে খুলে ফেলবে, এটা দেখার জন্য যে পরীরা তার মধ্যে আছে কি নেই। আর তারপর ও যেটা দেখবে সেটা ওর তৈরি করা কয়েদখানা নয়, বরং সেটা হবে চঞ্চল পরীর তৈরি করা কয়েদখানার একটা ছবি। হ্যাঁ কেশপরি, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। ডুবা ডুবা 2, ডুবা ডুবা 3। বাহ বালবীর, তোমার এই পরিকল্পনা তো দারুণ হয়েছে। বালবীর, এবার আমি পুরো বিশ্বাস করি যে তুমি আর চঞ্চল পরী মিলে আমাদের সমস্ত পরীদের আর সোনালী তালাকে মুক্ত করে আনবে। সাব্বাস বালবীর। ধন্যবাদ মা। আরে মামা, কি বলছেন আপনি? তাহলে তো কি বলবো, ডাকে পাঠাতে পারতে না চিঠি, নিজে আসার কি দরকার ছিল? যদি এখন না আসতো তাহলে আমি এতক্ষণ চলে যেতে পারতাম। না মানে আমার হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটু দৌড়তে চাইছিলাম, জগিং। কিন্তু মহেশ, ইনি তোমার অতিথি, এনাকে ছেড়ে কি করে যাই আমি? তাই জন্য ওনাকে সঙ্গ দিতে আমি এখানে থেকে গিয়েছিলাম, কারণ অতিথি ভগবানের স্বরূপ। ভগবান, এই ভগবানকে খারাপ ভাববেন না, একটু আবেগ বেশি, কিন্তু স্যার মনটা খারাপ নয়। মহেশ মহেশ, আমি জানি তোমার পরিবারের কোনো সদস্য খারাপ মানুষ হতেই পারে না। এছাড়া ওনার কথাটাও কিছুটা সত্যি। এখানে আসার আরেকটা কারণ আছে, আর সেটা এই যে আমি আমার স্ত্রীর জন্য একটা অত্যন্ত দামি আংটি কিনেছি। আমি স্মিতা বৌদিকে এই আংটিটা দেখাতে চাই, যাতে উনি আমাকে বলে দেন যে আমার স্ত্রীর এই আংটিটি পছন্দ হবে কি হবে না। আরে স্যার, মহিলাদের গয়না পছন্দ হবে না এটা হতেই পারে না। এই দামি আংটিটা তো আমারও পছন্দ হয়ে গেল। ঢোকলাকেও দেখাচ্ছে। ঢোকলা, এ দেখো খুব ভালো, তাই তো? দেখে নিয়েছে, খুব ভালো, এই খুব নাও, এই নাও, ভালো। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। খুব সুন্দর স্যার। এটা তো খালি। আংটি কোথায় গেল? কুকুরটা খেয়ে নিল। মহেশ, স্যার, ডুবা ডুবা 1, যখনই ছলপরি আমাদের কাছে আসবে তুমি এই রথ ওর থেকে একটু পিছনে গিয়ে দাঁড় করিয়ে দেবে, আর এই রথটাকে এমন ভাবে দাঁড় করাবে যাতে ছলপরি পরীদের মুখ না দেখতে পারে, ঠিক আছে? ঠিক আছে বালবীর, করবো আমি এরকমই। ডুবা ডুবা 1, এই নাও সাদা মুক্ত। যখন ছলপরি তোমার পেছনে আসবে হ্যাঁ, তখন তুমি একটু দূরে গিয়ে এটাকে নিজের মুখের মধ্যে রেখে দিও। তুমি এরকম করা মাত্রই তুমি সোজা পরিলোকে চলে আসবে। ধন্যবাদ চঞ্চলপুরি। আর বালবীর, তুমি রেখো তুমি নিজের খেয়াল আর চঞ্চলপুরির খেয়াল। ঠিক আছে, চলুন চঞ্চল পরি। চলো বালবীর।
স্যার আপনি ঠিক আছেন? মহেশ মহেশ সরি স্যার, সরি স্যার, সরি। হ্যাঁ আমি ঠিক। আরে আমি এখন এখানে আছি। এই এই কুকুরটা আমার আংটি গিলে ফেলেছে। সরি স্যার, ওকে কুকুর বলবেন না, ওর নাম ধোকলা। আরে দোকলা নয়, এ ঠক ঠক আছে। আরে আমার দামি আংটি গিলে ফেলেছে এই কুকুরটা। আরে কি দামি দামি করে যাচ্ছেন? সামান্য তো একটা আংটি, এতে তোর পেটটাও ভরল না। আচ্ছা সামান্য আংটি ছিল? হ্যাঁ তাহলে তুমি একে রোজ সোনার ইট খাওয়াও নাকি? হ্যাঁ। আরে কি হ্যাঁ হ্যাঁ? আরে মহেশ মহেশ, এসব কি ধরনের লোকজন তো তুমি ঘরে রেখেছো? স্যার প্লিজ। আরে কি প্লিজ কি প্লিজ? আরে এই ধরনের লোকজন তো গ্রামে থাকা উচিত, গ্রামে। আরে এদের তো কাজই এরকম, এরা শহরে আসে আর অন্যের যা পায় তাই হজম করে নেয়। সাধু সেজে থাকে আর পরের জিনিস চুরি করে বেড়ায়। লজ্জা করে না এরকম কাজ করতে? তুমি জানো তোমার কারণে আমার কত টাকা লোকসান হয়ে গেল? কতটা লোকসান হয়ে গেল তোমার কারণে। স্যার আপনার ওনাকে তুমি নয় আপনি বলা উচিত, ইনি আমাদের গুরুজন। গুরুজন নয়, পৃথিবীর ওপর বোঝা বোঝা। হ্যাঁ গুরুজন গুরুজন। আরে আমার আংটি পেলে খাওয়ার জন্য। আরে আংটি তো আমি খেয়ে ফেলিনি, ঢোকলা খেয়ে ফেলেছে। আরে ধোকলা বলো ঠক বলো জোচ্চোর বলো, সব একই ব্যাপার একই ব্যাপার। আমি জানি তোমাদের সবাইকে, তোমরা না ভীষণ চালাক, খুব চালাক। চালাক নয় চোর তোমরা, চোর তোমরা, চোর। আমি ওকে জেলে পাঠাবো, জেল। স্যার এরপর যদি আপনি আমার মামার সম্বন্ধে একটা কথাও বলেন তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার বস। মহেশ, মহেশ তুমিও এই অশিক্ষিত গোয়ার দেহাতিটা সাথ দিচ্ছ? স্যার আপনি যাকে অশিক্ষিত গোয়ার দেহাতি বলছেন উনি আমাদের গুরুজন, অতিথি হন, আর অতিথির সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। আর এটাই আমাদের বাড়ির সংস্কার, তাই আপনি আমাদের অতিথিকে অপমান করতে পারেন না। আপনার যা লোকসান হয়েছে সেই ক্ষতি পূরণ করার দায়িত্ব আমার। স্যার আপনাকে বোনাস দিতে হবে না। যতদিন আপনার ক্ষতি পূরণ না হচ্ছে ততদিন আমার স্যালারি থেকে আপনি টাকা কাটতে থাকুন, আর স্যার সুদ সমেত নেবেন। আচ্ছা সুদ নিয়ে নেওয়া, মাইনে কেটে দেওয়া, এই সব তো তখনই হবে যখন তোমার এই চাকরিটা থাকবে। আমি এক্ষুনি এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। কাল থেকে আমার অফিসে মুখ পর্যন্ত দেখাবে না। এই নাও এই নাও এই নাও তোমার চাকরি, ছড়ো। আরে শুনুন, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিকই আছি মহেশ বাবা। তুমি আমার আর আমার ঢোকলার জন্য পুরো পরিবারের স্বপ্ন ভেঙে দিলে। তোমার চাকরি, তোমার বোনাস সব হারিয়ে ফেললে। মামা চাকরি টাকা একবার গেলেও ফেরত আনা যায়, কিন্তু মানুষ একবার গেলে কখনো ফেরত আসে না। আমি আমার বসের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আরে না 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 মহেশ বাবা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমার আর ঢোকলার জন্য তোমার চাকরি গেল, প্রমোশন গেল। ক্ষমা চাওয়ার মতো কাজ তো আমরা করেছি। বাবা তুমি আমার জন্য তোমার মাইনে কাটিও না। আমি যেরকম ভাবেই হোক তোমাকে টাকার ব্যবস্থা করে দেব। তুমি ওটা দিয়ে আংটি কিনে বরং বসকে দিয়ে দিও। না না মামা, আপনি কখনো এটা করবেন না। মামা আপনি আপনি আমাদের গুরুজন, আমাদের অতিথি, আর তার থেকেও বড় আপনি আমার মায়ের জ্যাঠামশাই। আপনি চিন্তা করবেন না, আমি আমি সব সামলে নেব। আপনি যান, গিয়ে আরাম করুন, যান। যান আরাম করুন।
চঞ্চল পরি, এখানে তো ছল পরীকে দেখছি না, কিন্তু গোবা গোবা আর তবা তবা আছে। হ্যাঁ বালবীর, আর আমার তৈরি করা ছবিটা রাখতে হলে এই দুজনকে এখান থেকে সরাতে হবে। এটা তো খুব সহজ চঞ্চল পরি, কারণ অসতের সব থেকে দুর্বল জায়গা হলো লোভ। বুঝতে পেরেছি বালবীর। এই, লাড্ডু, এই গোবা গোবা, দেখছি আমি যেটা, সেটা কি তুইও দেখতে পাচ্ছিস? ডাগারদুম ডাগারদুম ডাগারদুম, তোমারটা জানি না, কিন্তু আমার সামনে পৃথিবীর সবচেয়ে বড় বোকা লোক। এই, এই, চোখে কেন মারছো? আরে এদিকে দেখ। আরে বা, ডাগারদুম, লাড্ডু। দাঁড়া, দাঁড়া, আমি ধরছি তোকে, দাঁড়া। তবা তবা, একটা থালা ধরতে পারো না? তুই ধর, চল, তুই ধর। হ্যাঁ, চল, তুই ধর। চঞ্চল পরি, এখন আপনি আপনার বানানো আঁকা এখানে লাগিয়ে দিন। হ্যাঁ বালবীর। চঞ্চল পরি, এখন সময় এসে গেছে ছলপরীকে ডাকার। হ্যাঁ বালবীর, কিন্তু তার আগে তবা তবা আর গোবা গোবাকে এই অজ্ঞান হয়ে যাওয়ার লাড্ডুটাকে খেতে দিই আমরা। অজ্ঞান হয়ে যাওয়ার লাড্ডু? হ্যাঁ বালবীর, কারণ এরা দুজন অজ্ঞান না হলে ছলপরি কি করে বিশ্বাস করবে যে আমরা ওর কয়েদখানা থেকে পরীদেরকে মুক্ত করে নিয়েছি। চঞ্চল পরি, যদি আপনি আমার সঙ্গে না থাকতেন তাহলে এই পরিকল্পনা কখনো সফল হতো না। বোকা গোবা গোবা, আমাকে মারলি তুই? আরে লাথি ছাড়ো লাড্ডু। গোবা, থালা, লাড্ডুর থালা। চঞ্চল পরি, এবারে আমি আমার কাজ সম্পূর্ণ করছি। হ্যাঁ বালবীর। হে বিদ্যুৎ পরি, সততা হারিয়ে দেয় সবসময় অসততাকে, তাই ঘটুক অনেক বিস্ফোরণ এই ছল লোকে।